তো মিশরে মুসার মাকে কি বললো, মুসাকে ভাসিয়ে দাও, কাছেই গঙ্গা, ভাসিয়ে দিলে। ঘাটে উঠলো, বলে স্ত্রী বলল আসিয়া, কোথায় যাবা? হ্যাঁ তাহলে যাও, 100 বার যাও। আমার কাছে যখন পড়েছে 20-25 বছরের ছেলে, আজকে 60-এর কোটা, কখন পড়েছে বুঝুন। কিন্তু আমি হায়াত আলীকে ভুলি নাই, খুব ভালো ছেলে ছিল, আমাকে জেরা বেরিয়ে ধরতো। এটা কি বলুন, আমার কাছে আরবি গ্রামার পড়েছে। এখানে যে কোনো মাদ্রাসায় বলবেন সারামুল্লাহ জামি কোন কিতাবটার নাম, উজু ভেঙে যাবে মাদ্রাসার লোকদের। ও সারামুল্লাহ জামি পড়েছে আমার কাছে, জের জবর নাই, আরবি গ্রামার, কঠিন গ্রামার। যাই হোক, তো ফেরাউনকে বললে মারা চলবে না। এবারে রাজবাড়িতে গেল ছেলে, ফেরাউন, হামান, অন্যান্য সবাই গণৎকাররা, সোনা রে, লাল রে, বাছুর রে, ধন রে, আলালের ঘরে দুলাল রে, সবাই লাচাচ্ছে। আসিয়াও লাচাচ্ছে, ফেরাউনও লাচাচ্ছে, সবাই। যেমনি ফেরাউন কোলে লিয়েছে বুঝলেন। তার আগে একটা কথা বলে রাখি, যারা গণৎকার, যারা বলেছে মিশর একটা ছেলে হবে ফেরাউনের শত্রু, তারাও বলছে সোনা রে, লাল রে। সেই চামাররা বুঝতে পারে না এইটা সেই ছেলেটা। কথা কিছু বুঝছেন আপনারা? এটা কি বলছে আপনাদিকে? কোরআন, কোরআন। যারা এমনি করে বলেছে তারা পর্যন্ত বলছে সোনা লাল, আমার আল্লাহ দুল্লাল, আমার বাচ্চুর রে। তারা বলতে পারছে না এই ছেলেটা সেই ছেলেটা। তারপরে ফেরাউন বলছে সোনা লাল, আর মেরেছে এক চর ফেরাউনের গালে। জোরে বাপরে, সারা চোখে চিনি মিনি লেগে গেল। এই চর তো ছেটে খাটে চর লয়। তখন আসিয়া বললে তুমি খেপে গেছো। ছোট ছেলে একটা চাবড়ি দিয়ে বলে না গো, একবারে আগুন বাড়াবোর চর, আমার চোখে তারা ছিঁড়ে গেছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি পরীক্ষা করবো। এই ছেলেটা সেই ছেলেটা, বলে খেপে গেছ, দরিয়া থেকে তুলে নিয়ে এলাম, আর সেই ছেলেটা যেমন তাই বললেই হবে। এই বলে ওদের ব্যাপার মিটে গেল। তারপরে মুসা আলাইহিস সালাম বড় হলেন, পয়গম্বর তো পূর্ণ যুবক, দিয়ে রোদের বেলায় ফির জাহিরা, ভর্তি দুপুরে, বৈশাখ মাসে দরজা খুলে টুক করে বেরিয়ে পড়েছে হাওড়ার রাস্তায়। বেরিয়ে দেখছে দুটো লোক ঝগড়া করছে। তখন উনি বললেন এই তুমি এর সাথে ঝগড়া করছো, একজন কিবতি একজন সিদ্ধি, একজন ফেরাউনের লোক একজন মুসার, ঝগড়া করছো কেন? বলে এক চড় মেরেছে কাজা, কাজা লাই, এক চড়ই মারা গেছে লোকটা। মুসা চলে গেল ঘরকে, আর এই লোকটা পালিয়ে গেল। কেউ জানলে না কে মেরেছে। গোটা মিশরে আলোচনা হতে লাগলো। তারপর দিনে আবার রোদের বেলায় বেরিয়েছে, আবার সেই লোকটা আর একটা লোকের সাথে ঝগড়া চলছে, সেই কালকের লোকটা। আজকে মুসা আলাইহিস সালাম করলেন দূর থেকেই, তুমি কাল ঝগড়া করছিলে, আবার আজ ঝগড়া করছো, তুমি ভালো লাগলো। তখন সে মনে হয় তাহলে শালা আজকে আমাকে চাবড়িয়ে দিবে, আমি তো মরে যাবো। সে তখন বলেছে তুমি ভালো লাগলো, কাল একজনকে এক চড়ে মেরেছো, আজ আমাকে মারবে নাকি? তখন সবাই জানতে পেরে গেল কালকের লোকটাকে মেরেছে। মুসা আলাইহিস সালামের বিপদ বেড়ে গেল। তখন একজন লোক শহরের কিনারা থেকে এসে ছুটে বললেন ইয়াতামেরুনা বিক, তোমার ব্যাপারে লোকরা পরামর্শ করছে আমি ইয়াকতুলুক, তোমাকে হত্যা করবে। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, সূরা কাসাস, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম মেরে দিলে ছুট। ছুটতে 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 কোথায়? কে ছুটছে? পয়গম্বর। এখনো পয়গম্বরই পাই নাই, কিন্তু মায়ের পেট থেকেই কাউকে কাউকে আল্লাহ পয়গম্বরই দেয়। কাকে দিয়েছে বলুন? ঈসা মায়ের পেটে পয়গম্বর, ইউসুফ মায়ের পেট থেকেই পয়গম্বরী, আরো অনেক পয়গম্বর আছে। যাই হোক, এখন এটা শুনে উনি গেলেন যে জায়গাটা, তার নাম হচ্ছে মাদাইন। এখান থেকে ছুটে ছুটে বাগদান গেল মাদাইন। একটা গাছতলায় বসলেন, সামনে একটা কুয়ো, কুয়োটা একটা পাথর দিয়ে ঢাকা, আর মেয়ে ছেলেগুলো সব ছাগল চড়াতেইছে। উনি হাতের এইখানটা লাগালেন, পাথরটা ঠেলে দিলেন, আর মেয়েরা সব ছাগলকে পানি পান করাতে লাগলো। উনি কারোর সঙ্গে কোনো কথা নাই, উনি খালি বলছেন
ইন্নী ফাকিরুন বিমা আনজালতা ইলাই, আল্লাহ আমি মুখাপেক্ষী, এখন তুমি আমার যা সাহায্য করবে। ইন্নী ফাকিরুন, আমি মুখাপেক্ষী, এখন তুমি আমার যা সাহায্য করবে। দিয়ে মেয়েগুলো সব পান করিয়ে ঘর চলে গেল। ওইখানে শোয়েব নবীর দুটো বিটি ছাগল চড়াতে এলো, তারাও ঘরকে গেল। বাপকে গিয়ে বলল, একটা লোককে দেখে এলাম, বিরাট শক্তিশালী। তার বাপ বললে, যাও তাকে ডেকে নিয়ে এসো। ইয়াদু কাবি আজরা আমার সাকাইতাল্লা, আমার বাপ তোমাকে ডাকলেন, তুমি চলো, তোমাকে পুরস্কার দেবে, আমাদের ছাগলের পানি পান করার ব্যবস্থা করে দিয়েছো তাই। ওনার আব্বা বললেন, যাও ডেকে নিয়ে এসো। দিয়ে একটা মেয়ে গিয়ে বলল, ইয়াদু কাবি, আমার আব্বা আপনাকে ডাকছেন। বললেন, চল। ও তো চাইছিল যে একটা কিছু ঠিকানা পেলে ভালো হয়। দিয়ে সামনে মেয়ে, পিছনে মূষা, কাপড়ের উড়নাটা উড়ছে। তিনি বললেন, তুমি পিছনে এসো, আমি সামনে থাকি, কোথাও ডায়ে বাঁয়ে করতে হলে বলে দিবে, ডায়ে চলুন বাঁয়ে চলুন। সামনে পিছনে হয়ে গেলেন দুজনাই আলাদা আলাদা। তারপরে ঘরে পৌঁছলে মূষার মেয়ে, সে শোয়েবের মেয়ে, তার বাপের কানে কানে বললেন, ছেলেটি আমানতদার, আমাকে আনবার সময় বলেছে পিছনে এসো, আমি সামনে যাই। আর শক্তিশালী, পাথরটা ঠেলে সরিয়ে দিয়েছে। একে আমাদের ঘরে কাজের লোক রেখেলেন। কাজের লোকের কটা গুণ চাই, কে বলবে? কটা গুণ? এই যে আমি বললাম যে গো, কেউ শুনে নাই কথা। শক্তিশালী, আমানতদার। যখন মুসা আলাইহিস সালামের সামনে শোয়েবের বিটি হাঁটছে আর পায়ের এই কাপড়টা উঠে যাচ্ছে, তখন তো সে মনে মনে করছে, আচ্ছা হয়েছে, দেখতে দেখতে যায়। বলে, না, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। মেয়েটি ঘরে গিয়ে আব্বার কানে বলল, ছেলেটি আমানতদার এবং শক্তিশালী, একে আমাদের ঘরে কাজের লোক রেখেলেন। সঙ্গে সঙ্গে শোয়েব নবী বললেন, তোমাকে আমি জামাই করতে চাইছি, 8 বছর ছাগল চড়াতে হবে, 10 বছর চড়িয়ে দাও, তা খুব ভালো। মুসা আলাইহিস সালাম কার জামাই হলেন? শোয়েব নবী। এগুলো মনে রাখুন, আমাকে কষ্ট করে এনেছেন এতগুলো টাকা দিয়ে, নাহলে শুনতে পাওয়া খুব মুশকিল। শোয়েব নবীর জামাই হলেন মুসা আলাইহিস সালাম। আর 8 বছর ছাগল চড়াবেন, কথা হলো। ছাগল চড়িয়ে 1 বছর বললেন, আমি এরপরে মিশরে ফিরব। বিবি সারাকে সাথে করে, বিবির নাম ছিল সারা। এক জায়গায় এসে দেখলেন একটা লাইট জ্বলছে, বললে, তুমি এখানে বসো, আমি ওখান থেকে কিছু খবর আনি, আর নাহলে একটু আগুন আঙ্গার আনি, তুমি একটু সেঁকে নেবে। মুফাসসিরিনরা বলছেন, বিবি সারা অন্তঃসত্ত্বা ছিলেন, তাই সেঁকে দেওয়ার ব্যবস্থা করছিলেন। যাই হোক, ওইভাবেই আপনার জায়গায় উনি যখন গেলেন, তখন বললেন, ফাখরু না লাই ইন্নাকা আনতা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি তোমার জুতো খুলে ফেলো, পবিত্র পর্বতে আরোহণ করছো, তোমাকে আমি কিছু ওসিয়ত করছি, মানে কিছু কিতাব দিচ্ছি, কথা দিচ্ছি, কালাম দিচ্ছি, তুমি এগুলো নিয়ে যাও। এইখান পর্যন্তই থাক। এইটা বলতে বলতে আর অন্য কথা বলতে পাবো না। মুসা আলাইহিস সালাম পয়গম্বর, বিবি সারাকে নিয়ে এলেন, ওইখানে কথাটা থাক। তিনি যখন পাহাড়ে উঠছিলেন, আল্লাহ বললেন, ফাখরুজ না লাই, তোমার জুতো দুটো খুলে দাও, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি পবিত্র পর্বতে আরোহণ করছো। বুজুর্গানে দিনটা বলেছেন, এই কারণে মসজিদে মক্তবে পবিত্র জায়গায় জুতো পরে প্রবেশ করতে নাই। কিন্তু ব্যাপারটা এখানে আলাদা, ওখানে আলাদা। ওখানে আল্লাহ তাজাল্লি পড়েছে, তাই তুমি জুতো পরে এসো না। যাই হোক, এরপরে একটা প্রাসঙ্গিক জিনিস বলি। প্রাসঙ্গিকের বাংলা হচ্ছে খুব দরকারি, বলবো। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলবে না। 15 পারা, সূরা বনী ইসরাঈল, 4র্থ রুকু। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। সেজদা করবে, প্রণাম করবে, পায়ে মাথা ঠুকবে, রাস্তা নাই,
মাজারে, রওজায়, দরগায়, থানে মানত করবে, মুরগি নিয়ে যাবে, মিষ্টি বিলি করবে, জায়েজ নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তারপরের আদেশ হচ্ছে মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপ আল্লাহর বিরাট নিয়ামত। বাপ স্নেহ করে, আদর করে, মা স্তন পান করায়, মা স্নেহ করে, ডাক্তারকে বলে ডাক্তারবাবু আমার বাচ্চাটা ভালো হবে। সেই মা বাপের কদর করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে উফ বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধুমকা ধুমকি করো না। বাজার গেলে বলো আম্মা জান বাগনান যাচ্ছি, কিছু আনবো আপনার জন্যে, আঙ্গুর এনে দেবো, মা কমলা লেবু এনে দেবো, মা বলে যান, দেখা করে যান, দোয়া করবেন আমি আসছি, কাজের মাথায় যাচ্ছি। মা, মা স্তন পান করিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে। এটা সূরা লোকমান 21 পারায় আছে। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর আসনে কাউকে বসিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আর মানুষকে আমি উপদেশ করলাম তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে, ছাতির দুগ্ধ দান করে। আমাইন মানে হচ্ছে 2 বৎসর, ছাতির দুগ্ধ দান করে। মায়ের সঙ্গে ব্যবহার ভালো করো। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে,